অ্যানিম্যাল মুভিটা হলে রিলিজ করার পর থেকে আমার বর যাবো করছিল, কিন্তু বেচারার যাওয়ার সময় হয়ে ওঠেনি কাজের চাপে। আর এদিকে আমাকেও বলছিল তুমি চলো, কিন্তু বাড়িতে অন্য কোনো মেম্বার না থাকায় কার কাছে ছেলেকে রেখে যাব এই চিন্তা করে আর যাওয়া হচ্ছিল না আমাদের। তো একদিন সকালে আমার বর বলল চলো আজকে আমরা সিনেমা দেখে আসি। তা আমি বললাম মানেটা কি, সাত সকালে কে সিনেমা দেখতে চায়? তো সে বলল হলের ভিতরটা তো রাত্রেবেলাতেও যেরকম লাগবে দিনেও সেমই লাগবে, কোনো তফাৎ নেই, বরঞ্চ দিনের বেলা গেলে আসার সময় টোটো পেতে সুবিধা হবে। তুমি আর কথা না বাড়িয়ে যাও, রেডি হও, আমি রিওকে স্কুলে রেখে আসছি। তো রিওকে স্কুলে রেখে আসার পর আমরা দুজন চলে গেলাম তাড়াতাড়ি করে SVF-এ। আর গিয়ে যেহেতু সকালবেলা বাড়ি থেকে কিছু খেয়ে যায়নি, তো ফার্স্টেই আমরা নিয়ে নিলাম কফি। আর এখানে এই যে বড় বড় বাস্কেট রাখা আছে পপকর্ন নেওয়ার জন্য, তো এগুলো কোনোটাই আমরা নিইনি। পরে হচ্ছে আমরা ব্রেকফাস্ট যেহেতু করে যাইনি, সেই জন্য আমরা দুটো ভেজ বার্গার এবং কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম। সেই দিনটা ছিল সেকেন্ড স্যাটারডে, আমার বরের হচ্ছে ছুটি ছিল। তো আমি ভেবেছিলাম যে বাড়িতে বোধহয় আমাকে ব্রেকফাস্ট বানাতে হবে, কিন্তু হঠাৎ করে প্ল্যান হওয়া এই মুভি ডেটের কারণে বাড়িতে হচ্ছে ব্রেকফাস্ট আমাকে বানাতে তো হলোই না। উপরন্তু সুন্দর এরকম রয়্যাল কোচে বসে একটা সিনেমা দেখে নিলাম, সঙ্গে বরের টাকায় ফ্রিতে ব্রেকফাস্টও হয়ে গেল আর রিল্যাক্সেশনটাও পেয়ে গেলাম। তো এই জন্য আমার সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগছিল। এটা একটা 3.25 ঘন্টার লং লেন্থের সিনেমা। এখনকার দিনে বেশিরভাগ মুভি কিন্তু প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায়। তো এটা একমাত্র মুভি দেখলাম আমি যেটা পুরো 3.25 ঘন্টা ধরে চললো। এবং আমার সেই মুহূর্তে যতই মুভি দেখার প্রতি আমি কনসেন্ট্রেট করতে চাইছিলাম না কেন, আমার মন থেকে কিন্তু একটু টেনশন হচ্ছিলই, কারণ রিও স্কুল ছুটি হতো 1:30টার সময়। আমরা গিয়েছি 10টার শোতে, আর মাঝখানে ইন্টারভেলের জন্য 10 মিনিট টাইম নেওয়ার পরে সিনেমাটা শেষ হতে ওই 1:30টায় বেজে গিয়েছিল। তা আমরা তারপর হুড় পার করে টোটো ধরে ঝটপট করে বাড়ি আসছিলাম। আর বাড়ি আস্তে আস্তে আমি আমার বড়ের সাথে গল্প করছিলাম যে এরপর থেকে মাঝে মধ্যে আমরা এরকমভাবে সিনেমা দেখতে আসবো, এটাও কিন্তু মন্দ লাগলো না।